ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে বগুড়া শহরে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে বগুড়ার পরিচয়। আমি দ্য ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে আমরা দেখতে পাই যারা বেশি হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়, মিরাক্কেল আয়োজন করা হয়। যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়। যারা গাইতে জানে তাদের জন্য ক্লোজ অফ ওয়ান খুদে গন্ধরাজ আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কোনো ধরনের বড় কোনো উদ্যোগ আমরা দেখি না। চাইনিজ দার্শনিক কনফুসিয়াস একটা চমৎকার কথা বলেছেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে উদ্যোগ দ্য ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন করেছে, কিছুক্ষণ আগে আপনারা প্রত্যেকে এক একটা বেলুন হাতে নিয়েছেন। একবার একটা শিক্ষক সেম ভাবে বলল তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকটা বেলুন হাতে নিল, বললো যে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে বেলুনে তার নামটা লিখেছে। শিক্ষক বলল একটু আগে তোমাদের ফাটাইতে বলে না, বলে ছেড়ে দাও। পরে ছেড়ে দেওয়া হলো। শিক্ষক বললো আচ্ছা এক কাজ করো, তোমার যে বেলুনটা আছে সেই বেলুনটা তুমি খুঁজে বের করো। 10 মিনিট ধরে প্রত্যেকের বেলুন খুঁজেছে, কেউ তার বেলুন খুঁজে পায়নি। শিক্ষক বলে এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে সেই বেলুনটা নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলল এই স্টোরি থেকে শিক্ষা হচ্ছে তুমি যদি আলটিমেটলি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশনে আয়োজন করে নিজেকে সুখী করার জন্য নয়, তোমাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী হওয়ার যে প্রয়াস হাতে নিয়েছে, আমরা কি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি সর্বপ্রথম তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্য থেকে তোমরা মেধার স্বাক্ষর রেখেছ। আজকে এই ক্রেজটা তোমাদের হাতে তোমরা গ্রহণ করবা। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ আ বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, this is a beginning. This is the very very beginning of your journey. তোমার জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Bogura city, you have to compete all over the country, you have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো তুমি এই বগুড়া শহরের মধ্যে কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা। You have to think beyond Bangladeshi border. তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদ্দিশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। সক্রেটিস বলেছেন নো thyself, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি বুঝবা না তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। আমরা আজকে তোমরা সংবুদ্ধিত হচ্ছ, এমনও হবে সামনে এসএসসি পরীক্ষা তুমি A+ নাও পেতে পারো। আমাদের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেড়ে গিয়েছে। তোমাদের বগুড়ার গত বছরে একটা পরিসংখ্যানে গিয়েছে প্রায় 35 জন আত্মহত্যা করেছে। তার মানে তোমার জীবনে ব্যর্থতা আসবেই, তোমার জীবনে ব্যর্থতা আসবেই। একটা ব্যর্থতায় তুমি যদি মনে করো তোমার জীবনটা দিয়ে দিবে তাহলে তুমি ভুল করবা, কারণ তোমার সম্বন্ধে ধারণা নেই। তোমাকে আল্লাহ তাআলা একটু কালো বানিয়েছে, তোমার মন খারাপ, তোমার বান্ধবী সুন্দর, তুমি কালো, তো সুতরাং এই জীবনটা রেখে লাভ নেই। কিন্তু প্রথমে জানতে হবে আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছে। তোমরা জানো একটা মানুষ সর্বোচ্চ 21 দিন না খেয়ে থাকতে পারে, একটা মানুষ 3 দিন পানি না খেয়ে থাকতে পারে, 3 মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে। আমরা প্রতিদিন 30 থেকে 35 হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি। প্রতি মিনিটে 6 থেকে 7 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি। প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি।
এই 10 থেকে 12,000 লিটার অক্সিজেনের মধ্যে মাত্র 550 লিটার পিওর যে বাতাস, সেই বাতাসটা আমাদের ফুসফুস গ্রহণ করে নেয়। বলা হয় তাকে 550 লিটার বাতাসকে যদি সিলিন্ডারাইজ করা হয়, তাহলে এই বাতাসের মূল্য, এই অক্সিজেনের মূল্য হবে 18 লক্ষ টাকা। তার মানে আল্লাহ তাআলা তোমার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচ করছেন। কত লক্ষ টাকা? 18 লক্ষ টাকা। তোমরা ভাবতেছো ভাই অক্সিজেন কি আবার কেনা যায়? কিনতে হবে না। করোনা এসেছেও, দেখো নাই তোমরা অক্সিজেনের কি হয়েছে, সংকট হয়েছে দিল্লিতে। দিল্লির বায়ু এত দূষণ, দিল্লির মানুষ অফিস শেষ করে প্রতিদিন একটা অক্সিজেন বার আছে, সে অক্সিজেন বারে গিয়ে 1000 রুপি দিয়ে 1 ঘন্টা বাতাস, পিওর বাতাস গ্রহণ করে তারপরে বাসায় যায়। আর আল্লাহ তাআলা তোমার পিছনে 18 লক্ষ টাকা খরচ করেছেন। 18 লক্ষ টাকা খরচ করেছেন। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত সবচেয়ে বেশিবার ব্যবহার করেছেন। 23 বার একটি আয়াত ব্যবহার করেছেন, ফাবিআইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। What are the blessing do you deny of your Almighty? তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেন, সৃষ্টির সেরা জীব হিসাবে। এই বিশ্ব জগতে, এই বিশাল বিশ্ব জগতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাত, উই আর দ্য নোবেলেস্ট নেশন, উই আর দ্য বেস্ট নেশন। আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে তোমাদের? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন, এটার মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য হচ্ছে একটা কি নক্ষত্র। আল্লাহ বলেছে এই বিশ্ব জগতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। সে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। আমরা যে চাঁদ দেখতে পাই, আমরা বলি না চাঁদ, চাঁদ তো আমাদের উপগ্রহ, আমাদের পৃথিবীর, আমাদেরকে আচ্ছাদন দিয়ে রেখেছে চাঁদ। এই চাঁদের মধ্যে আমরা বলি না চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই। এবং তোমরা যারা ইংরেজি পড়ো, চাঁদকে ফেমিনিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। সূর্য হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, মানে পুরুষবাচক শব্দ। আর চাঁদ হচ্ছে কি মেয়েবাচক শব্দ। কেন? সৌন্দর্যের প্রতীক হচ্ছে, সৌন্দর্যের প্রতীক হচ্ছে মেয়ে, এজন্য এটাকে মেয়েবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে।